আমরা এতগুলো বছর ধরে যারা নির্যাতিত হয়েছে আমরা কিন্তু কোনোভাবেই চাই না যে এই বর্তমান যে শক্তিটা বাংলাদেশকে পরিচালিত করছে এটা কোনোভাবে ফেল হয়ে যাক। কারণ আমাদের মতো ব্যথা কারোর হৃদয় নেই, আমাদের মতো পিঠের চামড়া কারো মোটা হয় নাই। সো আমরা চাই যে যে কোনো মূল্যে বাংলাদেশের যেই গণতান্ত্রিক যে যাত্রাটা এই যাত্রাটা শুরু হোক। না হলে কিন্তু কারো আসলে কিন্তু এই যে আপনি মব বলেন, এই যে আপনি আওয়ামী লীগ বলেন, এই যে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, দেশ না বাঁচলে আমরা কিন্তু কেউ বাঁচবো না। সো আমাদের কনসার্ন কিন্তু ওদিকে নেই, আমরা অন্যদিকে নিয়ে যাচ্ছি কনসার্নগুলো। সো আজকে ধরেন সচিবালয়ে যে ঘটনাটা ঘটছে, আমি আসলে ওখানে কি কি সংস্কার তারা নিয়ে এসছে বা কী আইন সংশোধন করছে আমার দেখার জিনিসটা সুযোগ হয় না। বাট আমি ইন জেনারেল যেটা বলতে চাই যে এইটা করে যদি আপনি মনে করেন আপনি এখন ট্যাকল দিতে পারবেন না, আপনার ক্যাওয়াস তৈরি হবে, আপনি কেন এটাতে হাত দিলেন? আপনি সেই জায়গাটাতে হাত দেন যেটা আপনি ট্যাকল দিতে পারবেন, আপনার প্রাইম কনসার্নে আপনি এসে হাত দেন। এলোমেলো কাজ করলে তো সব দিকে আপনি এলোমেলো করে ফেলবেন এবং ভুক্তভোগী কিন্তু আপনাকেই হতে হবে। অনেক আশা আকাঙ্ক্ষা ভরসা নিয়ে কিন্তু বর্তমান সরকারের পেছনে আমরা সবাই মিলে আছি, কাজ করছি যেন তারা সাকসেস হয়। ওনারা যদি ফেল করেন, বাংলাদেশ যে ফেল করে যাবে এটা আমরা কে না জানি।